মহারাজ তিনি উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয় বারাসাত বিধানসভার মাননীয় বিধায়ক আছেন ডক্টর সনাতন বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী বীরেশ্বর মুখার্জি মহাশয় এবং একাধারে বিশিষ্ট জন আমাদের মধ্যে উপস্থিত আছেন কিন্তু শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয় পরিভ্রমণ করছেন তিনি সকলের সঙ্গে দেখা করছেন এবং এই স্বাস্থ্য পরীক্ষা তিনি সত্যি সমৃদ্ধ করে তুলছেন। আমরা প্রত্যেকে তাকে শ্রদ্ধা জানাই তিনি আমাদের এই স্বাস্থ্য পরীক্ষা শিখতে আমরা এই মহান কর্মযজ্ঞে প্রতীক হয়েছি ডাক্তার সনাতন শঙ্কর চ্যাটার্জি মহাশয় এবং উপস্থিত সকল গুণীজন সকল চিকিৎসক সকলকে আমি অনুরোধ জানাচ্ছি এখন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মাননীয় শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয় শ্রী রোহিদাস পাল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমাদের ओम स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु अग्नि ज्योतिरभिः ज्योति चंद्र ज्योति দেবী দুর্গার একটি প্রতিকৃতি দিয়ে বরণ করে নিচ্ছেন। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয় তিনি পুষ্পস্তবক তুলে দিয়ে এবং আবারও একটি খুব সুন্দর প্রতিকৃতি আমরা দেখছি সেটি তুলে দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয়কে। আমরা সবসময় মনে রাখবো আমাদের ভারতীয় ঐতিহ্য আমাদের শিক্ষা আমাদের সনাতন ধর্মকে এবং সেই ধর্ম আমাদের বলে যে আমাদের অতিথি হচ্ছে না। অত্যন্ত খুশি হয়েছি এবং মেগা শাস্ত্রী উপস্থিত রয়েছেন আমার পরম শ্রদ্ধেয় স্বামীজি রয়েছেন যার আশীর্বাদ নিয়ে আমি রোজ চলেছি এই সেবা কাজ করতে এবং উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন অত্যন্ত ভালোবাসেন। তার আশীর্বাদ যে কতখানি প্রয়োজন আমার জীবনে সেটা আমি বিলক্ষণ বুঝতে পারছি। ওনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আছেন বারাসাতের প্রখ্যাত চিকিৎসক, যেখানে যাই তার নাম শুনতে পাই। তিনি আর কেউ নন, আমারও অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ডক্টর কাঞ্জিলাল। আছেন আমার পাড়ার দাদা সিনিয়র সিটিজেনের অন্যতম কর্ণধার, আমি গোপীদা বলে জানি, আমার পাড়ার গোপীদা। আছেন আমার সহকারী যিনি বিগত নির্বাচনে ঢাল হিসাবে রয়েছে, দিন রাত না খেয়ে পরিশ্রম করে চলেছেন, এখনও একই কাজ করে চলেছেন। তিনি হচ্ছে আমার দীপ্ত কুমার লস্কর। আছেন এই ক্লাবের সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্য।
আমার বাদিকে রয়েছে সমাজসেবী শিলা মণ্ডল এবং আমার জেলার সম্পাদক রাজা সাহানি এবং আমার গুরুজন রয়েছেন পাশে। সামনে রয়েছে এই এলাকার অধিবাসীবৃন্দ। এই ধরনের স্বাস্থ্যকেন্দ্রকে প্রান্তিক মানুষদের উপকার করতে পারে, যারা চিকিৎসা করতে পয়সা নেই তারা আজকে বিনামূল্যে। দেখুন, অ্যাকচুয়ালি বর্তমানে ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে একটি হলো স্বাস্থ্য। স্বাস্থ্য সকলের জন্য, স্বাস্থ্য সকলের জন্য চিকিৎসা, সকলের জন্য ওষুধ, এই লক্ষ্যে সবাই এগোয়, আমাদের সরকারও এগোচ্ছে। এবং শুধু সরকারের একার পক্ষে কখনো সম্ভব হয় না কোনো প্রকার সাকসেস। এখানে সরকারি, বেসরকারি, অসরকারি এবং আমরা যারা সমাজে আসি প্রত্যেকে পার্টিসিপেশন হলে তাদের একটা সাকসেস। এবং সেইটাকে আমি মূলমন্ত্র করে আমি ডিসিশন নিয়েছি বিভিন্ন জায়গায় আমি কিন্তু এই হেলথ চেক আপ করবো। আজকে যেমন একটা মেগা হেলথ চেক আপ, এটাতে আপনার জেনারেল স্বাস্থ্য পরীক্ষা, হার্টের পরীক্ষা, যাদের ইসিজি দরকার ইসিজি, এবং যাদের রক্ত পরীক্ষা দরকার রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা প্রদান, আর এছাড়া ব্লাড প্রেশার বা অন্যান্য যত আসে এইগুলো আমরা আজকে করে দিচ্ছি মানুষকে বিনামূল্যে একেবারে। এবং আসছেন অনেক গরিব মানুষ বা মধ্যবিত্ত বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন, বিয়াল্লিশ হসপিটাল থেকে ডাক্তারবাবুরা এসছেন, সেখানে এসছেন, তারপরে আই কেয়ার আই হসপিটাল থেকে চিকিৎসকরা এসছেন। সুতরাং এই জিনিসগুলোতে মানুষকে এক ছাতার তলায় বিভিন্ন রকম পরিষেবা দেয় এবং বিনামূল্যে, সেটা আমি চেষ্টা করছি। এবং এরপর আমার ইচ্ছা আছে অনেকগুলো ক্যাম্প করার, প্রত্যেক মাসের মধ্যে একটা দুটো করে করা, যাতে মানুষ অন্ততটা যারা চিকিৎসা করে পাচ্ছে না সে চিকিৎসাটা পায় এবং বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে বিনামূল্যে। সারাটা কেমন পাচ্ছেন আপনি? আজকে সারাটা ভালোই, আজকে বলবো না যে 100%, তথাপি সারাটা ভালোই হয়েছে। এবং মানুষ চিন্তা করছে যে আবার পরে কবে হবে, কোথায় হবে, সেগুলো চিন্তা করছে। আমার ইচ্ছা আছে মূলত বারোটার শহরে ঘুরে ঘুরে এবারে হবে। হ্যাঁ, এবং আমি এরপরে মানুষের সঙ্গে করার চেষ্টা করবো যে একটু প্রান্তিক এরিয়াতে, বিশেষ করে একটু রুরাল এরিয়া, সেখানে করার আমার ইচ্ছা আছে।